এই সপ্তাহ থেকে আমাদের হাইব্রিড মোডে মুভ করে যাচ্ছে। আমি এরকম সময় গুড মর্নিং বলছি যে এখন 1 মিনিটের মধ্যে আমি বেরিয়ে পড়বো। বাই। ভালোই লাগছে। গ্রিনারি, হ্যাঁ। আমার কাছে যে ইডলি ট্রেটা আছে সেটার মধ্যে জাস্ট ব্যাটারটা দিয়ে বসিয়ে রেখে চলে গেছিলাম, যেহেতু এগুলো কেটলিতে হয় তো দাঁড়িয়ে থেকে দেখার কোনো ব্যাপার নেই। তারা মাঝে মাঝে অন এন্ড অফ করে দেখছে। এই ব্যাকগ্রাউন্ডে কিছুটা চললে মনে হয় ঘরে কেউ আছে, নাহলে একা একা ঠিক ভালো লাগে না। তোমাদেরকে কয়েকটা কিউট কিউট জিনিস দেখাবো যেগুলো আমরা গার্ডেনের মধ্যে এনেছি। এর নিচে দেখো একটা কিউট মাশরুম আর একটা কিউট হাউস। রাতে একটুখানি কাজ নিয়ে বসবো। রিমো অলরেডি চলে এসেছে আজকে 6টার আগে, সেটা খুব ভালো ব্যাপার। ইউজুয়ালি আমার অফিস থেকে বেরোতেই 6টা হয়ে যায়, তো ওটার জায়গায় 6টার সময় বাড়িতে ফিরে এসেছি মানে অনেকটাই টাইম। কি সুন্দর আকাশের রংটা আজকে। আর সোজা প্লেটিং এর পরে তোমাদেরকে দেখানো হচ্ছে। আর স্পেশাল আইটেমটা কি আজকে? ফাইনালি 11:30টার সময় এখন আমরা শেষ করলাম, সেই আবার ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 হয়ে যাবে, কোনো মানেই হয় না। হ্যাঁ আমরা ওয়াশিং মেশিন। আচ্ছা, আজকাল সত্যি কথা বলতে লং উইকেন্ডটা খুব একটা এনজয় করি না। হ্যাঁ, বাড়িতে থাকা ঠিক আছে, ঘুরতে কোথাও যাওয়া যায় না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে মানডে মর্নিং। ব্লগটাকে বেশ সকাল সকালই স্টার্ট করছি, বাজে হলো গিয়ে 8:30। অ্যাকচুয়ালি 8:30 বেজে গেছে আর আমি হাতে 1 কাপ গরম চা নিয়ে বসেছি। তো আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম। আগেই তোমাদের জানিয়েছি যে এই সপ্তাহ থেকে আমাদের হাইব্রিড মোডে মুভ করে যাচ্ছে, কারণ কি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছে সেটার জন্যই এই স্টেপটা নেওয়া হয়েছে। তো অনেক ডিপার্টমেন্টই পুরোপুরি রিমোটে গেছে, তো আমার সপ্তাহে 3 দিন যেতে হবে। তো আজকে আমি যাচ্ছি না, কারণ এই সপ্তাহে অনেক কিছু কাজ আছে, সেই দিনগুলোতে আমি যাব। তো আজকে বাড়ি থেকেই কাজগুলো সব কমপ্লিট করব। আর বাইরে কিন্তু বেশ গরম আর ভালো রোদ উঠেছে। এবার ওই রোদটা দেখে আমার মনে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম নেওয়াটা কি ঠিক ডিসিশন হলো, নাকি অফিসে গিয়ে এসির হাওয়া খাওয়াটাই বেটার ছিল। গুড মর্নিং বিবি ফ্যামিলি। যদিও আমি এরকম সময় গুড মর্নিং বলছি যে এখন 1 মিনিটের মধ্যে আমি বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের সাথে ফিরে এসে তারপর দেখা। রিমোর লাঞ্চ ব্যাগও রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে। রিমোর ব্রেকফাস্টটা খুবই সিম্পল, তোমরা সবাই জানো। 1 কাপ দুধ, বিস্কিট। তবে আমি ওকে আমটা কেটে দিই সবসময়। ব্রেকফাস্ট ঠিক ব্রেকফাস্ট বলা চলে না, চা বিস্কিট খেয়ে চলে যাই। বাই। ভালোই লাগছে গ্রিনারি, হ্যাঁ। টুকটাক কয়েকটা কাজের মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছি, হঠাৎ করে ঘড়িটাতে দেখলাম 10টা বেজে গেছে, আর আমার ব্রেকফাস্টও হয়নি, স্নানও হয়নি। এই জন্য না সামহাও ওয়ার্ক ফ্রম হোমটা ঠিক আছে, ভালো লাগে। অফকোর্স তোমাকে ট্রাভেল করতে হচ্ছিলো, তবু ওই এক্সট্রা টাইমটাও পেয়ে যাচ্ছ কাজের জন্য। নাহলে কি অফিস থেকে এসে আবার রাতের দিকে বসতে হলো, কোনো কোনো দিন এক্সট্রা কাজ থাকে, কোনো কোনো দিন থাকে না, এমন নয় যে সবসময় থাকে। বাট ঠিক আছে, আজকেও একটু বিজি, এই সপ্তাহটা ইভেন ভেরি বিজি। তবে সেটার মাঝখানে আমার এখন পেয়েছে প্রচণ্ড খিদে, তো চলে যাচ্ছি কিচেনে। তবে একটা কাজ আমি করেছিলাম আজকে সকাল সকাল, আমি এগ বয়েল করেছিলাম রিমোর জন্য, আমার জন্য তো সেটা করা আছে। আর তার সাথে ইডলি বসিয়ে দিয়ে গেছিলাম। তোমরা আমার কাছে যে ইডলি ট্রেটা আছে সেটার মধ্যে জাস্ট ব্যাটারটা দিয়ে বসিয়ে রেখে চলে গেছিলাম, যেহেতু এগুলো কেটলিতে হয় তো দাঁড়িয়ে থেকে দেখার কোনো ব্যাপার নেই। আর নিজের থেকে হয়েও গেছে। চলো ইডলিটা বার করে নিই। গরম গরম ইডলি, ডিম সেদ্ধ, তাতে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আর সাথে কি দিয়েছি বলো তো? গান পাউডার, এই পরি পাউডার বলে আর কি। তো এটা দিয়ে শুকনো শুকনো ইডলি খেতেও ভালোই লাগে আমার। সবাই হয়তো খেতে পারবে না, বাট এটাই এখন আমার ব্রেকফাস্ট আজকে। হে এভরিওয়ান, এখন হয়ে গেছে অনেকটা বেলা, প্রায় 4টে বাজতে যায়। আমি এখানে বসে বসে কাজ করছি আজকে, আর টিভিও চলছে। টিভিটা আমি ভার্জিন রিভার বলে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, ওটা বেশ কয়েক বছর ধরে ফলো করি, কিন্তু সবসময় দেখার সুযোগ হয় না। তো ওরা মাঝে মাঝে অন এন্ড অফ করে দেখছে। এই ব্যাকগ্রাউন্ডে কিছুটা চললে মনে হয় ঘরে কেউ আছে, নাহলে একা একা ঠিক ভালো লাগে না। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালো লাগে না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে এখানে বসে ভিডিও বানাতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না, কারণ এখানটাতে বেশ গরমও লাগে। আজকে বাইরে একটুকু হাওয়া নেই, আর মনে হচ্ছে এক্ষুনি জোর কদমে বৃষ্টিটা নামতে চলেছে। তো এই যে আমার ল্যাপটপ এখানে নিয়ে আমি বসা, আর 3 বোতল জল খেয়ে ফেলেছি। তো এখন জল ভরতে যাব একটুখানি, কারণ জল খেতে হবে, নাহলে হবে না। আর ভাবছি একটা টি ব্রেক নেব, এখন না, একটু পরে। তো তাড়াতাড়ি করে কাজটা শেষ করি। আজকে রিমা বলেছে একটু তাড়াতাড়ি আসবে অফিস থেকে, তো দেখা যাক।
না আর টি ব্রেক নিয়ে নিই, একেবারে একটা গ্লাসে গ্লুকন ডি আর একটুখানি লেবু দিয়ে গুলিয়ে আনলাম, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবো, আর একটু ঠান্ডা শরবত মতো আর কি। বেশ ভালো লাগছে, বাইরেটা খুব আলো হয়ে আছে। তোমাদেরকে কয়েকটা কিউট কিউট জিনিস দেখাবো যেগুলো আমরা গার্ডেনের মধ্যে এনেছি লাস্ট দুদিনে, যে আমাদের প্রচুর প্রচুর নতুন গাছ আমরা এনেছি সেগুলোতে সাজানোর জন্য। এটা হচ্ছে রোজমেরি গাছ, আর এর নিচে দেখো একটা কিউট মাশরুম আর একটা কিউট হাউস। এগুলো না আমাদের এই কি বলে নার্সারিটাতেই বিক্রি হচ্ছিল, খুব কিউট। এগুলো 50 রুপিস করে বলছিল, বাট বলতে পারো আমি এগুলো ফ্রিতেই নিয়ে এসেছি। আরেকটা এনেছি, এই দেখো এই মাশরুমটাও কি কিউট দেখতে। এটা কি ফুল গাছ আমি জানি না, বাট এটাও আমরা কালকে এনেছি নতুন। তো এটার মধ্যে রাখার প্ল্যান অ্যাকচুয়ালিতে ছিল না, ভেবেছিলাম এই সেরামিকের পটটাতে একটু লম্বা গাছ রাখবো, তার নিচে রাখা যাবে। এটা ওই 9 o'clock টাইপেরই মনে হয় কিছু একটা, বাট এটাতে না ঠিক ঢেকে যাচ্ছিলো, তাই আপাতত এখানে আছে। এই গাছটা বড় হলে হয়তো অন্য কোথাও সরাবো, বাট ব্যাপারটা কিন্তু দেখতে ভীষণ কিউট না, ছোটো ছোটো খেলনা মতো, আর বেশ কালারফুলও লাগছে জায়গাটা। এখন তো অনেকটা ভরে গেছে, তবে কিছু কিছু গাছে এখনও পাতা কাটিংগুলো করা হয়নি, বাট আপাতত গার্ডেনটা তো বেশ সুন্দর লাগছে, কালারফুল গ্রিনারি সব মিলিয়ে তো আমার খুব ভালো লাগছে। আজকের মতো দোকান বন্ধ, বাজে হলো গিয়ে 6টা, তবে এখন না রাতে একটুখানি কাজ নিয়ে বসবো। রিমো অলরেডি চলে এসেছে আজকে 6টার আগে, সেটা খুব ভালো ব্যাপার। আর আমি এখন কিচেনেও আসলাম। কিচেনে অবভিয়াসলি ইভিনিংয়ের চাটা তো বানাতেই হবে, কারণ কি বিকাল হলেই আমার তো চা খেতে ইচ্ছা করবে। তার সাথে রিমো আসার পর বললো খিদে পেয়েছে, তো চট করে এখানে এয়ার ফ্রায়ারে আমরা কিছু ওই পটাটো ফ্রাইজ আনিয়েছিলাম, সেগুলো বসিয়ে দেওয়া হয়েছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। ও গুড ইভিনিং। সোসাইটিতে এত বাচ্চা আছে সবসময় বোঝা যায় না বাবা। এই যে পুরো ছুটিটা গেল, বোঝা যাচ্ছিল কতগুলো আছে। আওয়াজ শোনা যেত, মানে এতগুলো আছে বুঝতে পারি না আমি। দেখা সবগুলোকে একসাথে দেখা যায় না, না একসাথে বিভিন্ন এজ গ্রুপের আছে। এই হ্যাঁ, মানে দিস ইজ হোয়াট 5-7 বছরের অনেকগুলো ওখানে মধ্যে। যাই হোক, মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম অফিস থেকে, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছি। তাড়াতাড়ি মনে হচ্ছে, সময়টা যে খুব তাড়াতাড়ি সেটা নয়, 6টা বাজে, কিন্তু এখনো দেখো ওই বাড়িগুলোর ছাদে রোদ, আর এখানেও রোদ ছাদটাতে। ইউজুয়ালি আমার অফিস থেকে বেরোতেই 6টা হয়ে যায়, তো ওটার জায়গায় 6টার সময় বাড়িতে ফিরে এসেছি, মানে অনেকটাই তাড়াতাড়ি, প্রায় ঘন্টাখানিক। আর পুরো মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু কি হলো, সেটাই ভেবেছি যে বৃষ্টি হবে, সেই কারণে আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো আমার মনে হয় সবাই ওটাই ভেবে বের হয়, আর এই সময়টাতে প্রচন্ড ট্রাফিক হয়ে যায়। আজকে মানডেতে জেনারেলি এতটা ভিড় থাকে না, কিন্তু এই সময়টা এখন বেরোলাম, মনে হয় সবাই ওই তাড়াহুড়োতে বেরিয়েছে যে না তাড়াতাড়ি যাই, গিয়ে বৃষ্টি নামতে পারে। আর রাস্তাঘাটে পুরো ট্রাফিক, মানে ঘন্টাখানিক লেগেই গেল আমার বাইকের উপরে। আর এই বৃষ্টিটা নামছে না বলে যা গরম হয়ে গেছে এখন চারদিকটা। আমার ঢুকতে ঢুকতে বারাবার ভিড় হতে গেছিলাম, থাক বাইরের থেকে আর কত খাবো। আমাদের আজকের ইভিনিংয়ের চায় অ্যান্ড স্ন্যাক্স, কিন্তু রিমো যদিও চা খাবে না, ও বললো ওর চা খাওয়ার ইচ্ছা নেই, ওর ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা, তাই জন্য ও লেমন জুস খাচ্ছে উইথ গ্লুকন ডি। আর এই যে এগুলো না আইটিসির ওই ইজি টু কি বলে ফ্রোজেন, রেডি টু ইট ফ্রোজেন নাগেটসগুলো, আলুর এগুলো সব। হ্যাঁ, কি সুন্দর আকাশের রংটা আজকে, একটা মাঝে মাঝে অরেঞ্জ টিন্ট আসছে, আবার এখানে কিচ্ছু কথা শোনা যাবে না, নিচে বোরিং করবে। ও এখানটাতে না, এই জন্য এখন আমরা আজকে দিতে যেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, নোটিস ছিল, দিয়েই আসা যাওয়া করতে হয়েছে, কারণ পিছন থেকে বোরওয়েলের কাজ চলছে। এখানেও নতুন কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে আবার। তবে খুব ভালো লাগছে, এখনই বৃষ্টিটা নামবে, বৃষ্টিটা নামলে আমাদের দৌড়ে আবার নিচে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো না আকাশ হয় না নামবে, হাওয়া দিচ্ছে না তো, একদম মেঘ হয়ে গেছে। আজকে আর রান্না না, সোজা প্লেটিং এর পরে তোমাদেরকে দেখানো হচ্ছে। আর স্পেশাল আইটেমটা কি আজকে, যেটা আমি খাচ্ছি ওটা হলো মাটন লিভার। ভীষণ ভালোবাসে রিমো খেতে, তো আজকে লিভারের চচ্চড়ি, তার সাথে বাঁধাকপি, যেটা রান্না করতে খুব কষ্ট হয়েছে আজকে। এখন আমি বুঝি ভাই কেন এসে লাস্ট ইয়ার বলে দিচ্ছে না, খালি বলতো না বাঁধাকপি খেতে একদম ভালো। হ্যাঁ না সত্যি, এখানে তো আর এই সময়টা হচ্ছে অফ সিজনের বাঁধাকপি, এটা রান্না করতে প্রচন্ড কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, রিমো খাচ্ছে ভাত, আর আমার হচ্ছে রুটি, বাঁধাকপি আর একটুখানি মেটে চচ্চড়ি। আমরা বেকারি তাড়াতাড়ি করে ডিনার করি, 9টার মধ্যে ডিনার শেষ হয়ে গেছে। ডিনার করতে করতে চালিয়ে বসেছিলাম তানু ওয়েটস মানু।
তারপরে সেই মুভি শেষ করতে করতে এখন 11:30 বেজে গেছে, আর রিনি এখন উঠে কিচেনে গেছে, আর আমিও এখন কি ফ্রি হলাম। মুভিটা কখন থেকে নিজেরাই বলে যাচ্ছে যে বন্ধ করি, ঠিক আছে পরে দেখবো, কিন্তু আর উঠে শেষ করে আর উঠতে পারছিলাম না। ফাইনালি 11:30টার সময় এখন আমরা শেষ করলাম, সেই আবার ঘুমাতে 12টা 12:30 হয়ে যাবে, কোনো মানেই হয় না। কি করা যায়, সামটাইমস ইউ জাস্ট গিভ ইন টু অল দিস অ্যাডিকশন। কতক্ষণ লাগবে তোমার? টিফিন বক্স তো তুমিও ধোয়ার কথা না, টিফিন বক্স তো দিদি ধোয়ার কথা। রিনি দেখো এখানে আমাদের ওয়াশিং মেশিনটার উপরে কভার দিয়েছে, তার উপরে গাছ রেখেছে। এটা কি যতবার আমরা ওয়াশিং মেশিন ইউজ করবো ততবার গাছ সরিয়ে ইউজ করতে হবে? ওয়াশিং মেশিনের উপরে গাছ রাখে কেউ? হ্যাঁ আমরা ওয়াশিং মেশিন। আচ্ছা, ওয়াশিং মেশিন যতবার তুমি চালাবে ততবার কি গাছ সরিয়ে করবে? সপ্তাহে 3 দিনই চালানো হয়। তো 3 বার তো সরাতে লাগবে গাছগুলোকে। ঠিক আছে, 3 বার সরানো যায়। এগুলোকে সরিয়ে যেখানে রাখা ছিল ওখানে রাখো। এখানে সুন্দর লাগছে না, এখানে মোটো সুন্দর লাগছে না। হ্যাঁ, বাদরগুলো এসে আবার নিয়ে যাবে কি? বাদর তো নেই। না নেই, আবার ঠিক তুমি এসব রেখে আবার ডেকে আনবে, আমি জানি তো। ঘরের ভিতরে যতটা গরম থাকে বাইরে কিন্তু অতটা গরম মনে হয় না। ঘরের ভিতরটা এত গরম হয়ে থাকে, ওই সিলিং এর হাইট কম বলে মনে হয় বেশি হিট ছাড়ে। যাই হোক, আজকেও ভাবলাম যে বৃষ্টি হবে, আকাশের দিকে তাকিয়ে রইলাম, বৃষ্টি আর কিছুতেই হলো না, সেই শুকনোতেই কেটে গেল। তবে নিউজে দেখছিলাম বানারঘাটা রোডের সাইডে নাকি একদম জল জমে গেছে। ওদিকে যদি বৃষ্টি হয়ে থাকে, ওদিকে যদি কেউ থাকো আর বৃষ্টি হয়ে থাকে তো জানিও, কেন বুঝতে পারছি না। নিউজের মধ্যে খালি দেখাচ্ছে যে ওয়াটার লগিং এর জন্য ট্রাফিক আটকে গেছে। তো ওয়াটার লগিংটা কিসের জন্য? বৃষ্টি ছাড়া তো আমার মনে হয় না অন্য কোনো কারণে হবে। যাই হোক, আগামীকাল আবারও অফিসে যাওয়া, রিনিরও অফিস যেতে হবে নেক্সট 3টে দিন। ওর এখন আর এর মধ্যে আর ছুটি নেই। নেক্সট 3টে দিন ওর কিছু অফিসের কাজ আছে, তো ও অফিসে যাবে। কিন্তু আমার হলো ওয়েডনেসডেতে আবার ছুটি আছে, কারণ বকরিদের ছুটি আমাদের ওয়েডনেসডেতে দিয়েছে। আর এদিকে সবাই আই থিঙ্ক গভর্নমেন্ট হলিডেটা পড়েছে 28 তারিখে। তো বুধবার দিনটা আমি বাড়িতেই আরামসে কাটাবো। মিড উইকে ছুটি হলে আমার ভালো লাগে। মিড উইকে ছুটি হলে 2 দিন অফিস করো, মাঝখানে 1 দিন ছুটি কাটো, তারপরে আবার 2 দিন অফিস করো, তো মাঝখানে 1 দিনের না একটা রেস্ট হয়ে যায়। লং উইকেন্ডটা আজকাল সত্যি কথা বলতে লং উইকেন্ডটা খুব একটা এনজয় করি না। হ্যাঁ, বাড়িতে থাকা ঠিক আছে, ঘুরতে কোথাও যাওয়া যায় না। ঘুরতে গেলে এই এত ভিড়, যেখানেই যাবে লং উইকেন্ডে ওখানেই ভিড়। তো লং উইকেন্ডে ব্যাঙ্গালোরের বাইরে বেরোনো একটা পেইনফুল টাস্ক হয়ে দাঁড়ায়। তার বাদে মানে লং উইকেন্ডে যদি কোথাও না যাও তাহলে মনে হয় এত লম্বা ছুটি, বাড়িতে বসে বসে কি করব, পুরো উইকেন্ড মানে পুরো ওই ছুটিটা নষ্ট। এর থেকে ভালো মিড উইকে ছুটি পড়লে একটু রিল্যাক্স করে মাইন্ডটাকে রিফ্রেশ করে আবার কাজে লেগে পড়া যায়। যাই হোক, ওই আর কি, মানে আবার কালকে 1 দিন অফিসে যাই। আজকাল অফিসের কাজটা একটু হালকাই রয়েছে, কালকেও হয়তো একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো আশা করছি। মোটামুটি 5:30 নাগাদ হয়তো বেরিয়ে যেতে পারবো, দেখা যাক। আর তো চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব বেশি আজকে কিছু শেয়ার করার মতো তোমাদের সাথে ছিল না। উইকডেজে যেমনটা হয়ে থাকে, অফিসের কাজ আর সব কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে কেটে যায়, তারপরে দেখতে দেখতে দিনটা শেষ হয়ে আসে। তো দেখি এই উইকটার মধ্যে আমাদের কিছু প্ল্যানস রয়েছে, উইকেন্ডেও একটা কিছু প্ল্যান আছে। উইকেন্ডে আমাদের বাড়িতে কেউ আসবে, কে আসবে সেটা রিনি তোমাদের জানাবে। ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে, তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার সাথে দেখাই হবে ফার্স্ট টাইম। রিনি চেনা পরিচিত কেউ, তো সেটা রিনি তোমাদের যখন সুবিধা হবে তখন রিনি জানাবে। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।